আদালতের রায় চেয়ারম্যান নির্বাচিত হলেন নোয়াখালী জেলা জামাত ইসলামের নাইবে আমির অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদ। বুধবার দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান তাকে 463 ভোটে বিজয়ী ঘোষণা করেন। মাওলানা সৈয়দ আহমেদকে সোনামুড়ি উপজেলার বারোগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করায় মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয়। বুধবার বিকেল 4টায় সোনামুড়ি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা বের করে উপজেলা জামাত ও শিবিরের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি সোনামুড়ি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারোগাঁ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কাশীপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামাত ইসলামের নাইবে আমির অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা জামাত ইসলামের নাইবে আমির মাওলানা রহিমুল্লাহ বিএসসি, সোনামুড়ি পৌর জামাত ইসলামের আমির আব্দুল মতিন, বারোগাঁ ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, নোয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জুনাইদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাওলানা সৈয়দ আহমেদ 2022 সালের 5 জানুয়ারি সোনামুড়ি উপজেলার বারোগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। ফলাফলে তিনি জয়লাভ করলেও উপজেলা পর্যায়ে ফলাফলে কাগজপত্রে হেরফের করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। দীর্ঘ 3.5 বছর পর আদালতের রায়ে অবশেষে চেয়ারম্যান হলেন সৈয়দ আহমেদ। যে 2018 সালে তারা ভোট দিতে পারে নাই এবং পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করে আনতে পারে নাই, তারা আশা করেছিল, আকাঙ্ক্ষা ছিল 2022 সালের এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং বিজয়ী করবে, দায়িত্বের আসনে বসাবে। সংগ্রামী ভাইরা, কিন্তু ফ্যাসিস্টরা তো এই সুযোগ দেয় নাই। আপনারা জানেন যে আমরা অনেক অসুবিধার মধ্যে পুলিশের হয়রানির মুখে আমরা নির্বাচন করেছি। আমাদের কর্মীরা এই 22 সালের নির্বাচনেও সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে নির্বাচনে কাজও করতে পারে নাই। পালায় পালায় জনগণের ধারে ধারে গিয়েছে। তারপরেও এলাকার জনগণ আমাদেরকে ভালোবাসার কারণে তাদের হৃদয় আমাদের হৃদয় যেন একাকার, এই কারণে এলাকার গণমানুষ, সর্বস্তরের মানুষ আমাদেরকে ব্যাপকভাবে ভোট দিয়েছে। 9টি কেন্দ্রের ভোটের গণনায় আমরা সেদিনও 289 ভোটে বিজয়ী ছিলাম। কিন্তু এই ফ্যাসিস্ট শক্তি তারা যেইভাবে 3টা জাতীয় সংসদ নির্বাচনকে মানুষকে ভোট দেওয়ার, মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল, তেমনি এই বারোগাঁবাসীকেও তারা বঞ্চিত করেছে। ওই যে নির্বাচনী রেজাল্ট শিটে কাটাকাটি করে, যেটা দুনিয়ার ইতিহাসে নাই। এই বারোগাঁ এই তারাই সৃষ্টি করলো আমাদের স্বনামধন্য এমপি সাহেব, স্বনামধন্য এমপি সাহেব তিনি সৃষ্টি করলেন, কিন্তু তিনি আর আজকে থাকতে পারলেন না। কি হলো আপনার? ক্ষমতা কারো বেশি দিন থাকে না। সুতরাং সেখানে